রাউন্ড অফ 32 এর নকআউট স্টেজের প্রথম ম্যাচে সাউথ আফ্রিকা এবং কানাডা মুখোমুখি হয়েছিল। এই ম্যাচটি যথেষ্ট ভালো একটা ম্যাচ ছিল, হাই ইন্টেন্সের একটা ম্যাচ ছিল। দুই দলেই যথেষ্ট অ্যাটাক করেছে, অ্যাটাক কাউন্টার অ্যাটাক সব ধরনের চেষ্টা করেছিল। অ্যান্ড পসেশনও দুই দলের মোটামুটি আশেপাশেই ছিল। অ্যান্ড সাউথ আফ্রিকা যথেষ্ট চেষ্টা করেছিল এবং একটা সময় মনে হচ্ছিল ম্যাচটা এক্সট্রা টাইমে চলে যাবে, কিন্তু খুব লাকিলি এবং শেষের দিকে যখন সাউথ আফ্রিকা আসলে কন্ট্রোল রাখতে রাখতে একটা সময় তারা কাউন্টার অ্যাটাকে পড়ে তারা কন্ট্রোল রাখতে পারে নাই, সেখান থেকে আলটিমেটলি কানাডা একটা গোল দিয়ে দেয় এবং সে ডি বক্সের বাইরে দিকে শট করেই গোলটা দেয়। এবং সব থেকে যে গোলটার উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে এই ধরনের গোলগুলো অলওয়েজ সুন্দর লাগে। অ্যান্ড এই উইংস থেকে যখন গোলে অ্যাটাক করা হয় তখন আলটিমেটলি যে জিনিসটা হয় কি, যে স্বাভাবিকভাবেই ডিফেন্সে একটা ব্রেক ক্রিয়েট হয়ে যায়। ইভেন হচ্ছে সাউথ আফ্রিকার যে প্লেয়ারটা হেড দিয়েছে, সে আলটিমেটলি হেডটা পারফেক্টলি দিতে পারে নাই দেখেই কিন্তু বলটা অপোনেন্টের স্ট্রাইকারের পায়ে যায়, অপোনেন্টের অ্যাটাকারের পায়ে যায়, অ্যান্ড সেখান থেকে কিন্তু গোলটা আসে। এখানে যে জিনিসটা ফোকাস করার বিষয় সেটা হচ্ছে কানাডা, দেখেন তারা কিন্তু একটা সময় মনে হচ্ছিল তারা আসলে ড্রয়ের দিকে যাচ্ছে, 90 মিনিট পর্যন্ত খেলবে, দেন যে আলটিমেটলি তারা 120 মিনিটে যে আবার প্রপার অ্যাটাকটা শুরু করবে। শুরু থেকে কিন্তু দুই দলে ভালো অ্যাটাক করতেছিল, কিন্তু এই যে 80 মিনিট 85 মিনিটের পরে মনে হচ্ছিল যে না, দুই দলেই চাচ্ছে ম্যাচটা 90 মিনিটের পরে এক্সটেন্ড হোক। কিন্তু ওই যে কানাডা যখন একটা সুযোগ পেয়ে গেছে তারা ওইটাতে কাজে লাগিয়েছে এবং তারা ফিনিশিংটা ভালো দিয়েছে। অ্যান্ড ওই গোলের মাধ্যমেই সাউথ আফ্রিকার যাত্রা এই ওয়ার্ল্ড কাপে শেষ হয়েছে এবং সাউথ আফ্রিকা যথেষ্ট ভালো খেলেছে। তারা এই ম্যাচটা শুরু থেকে ভালো খেলেছে, তারা গোল কনসিড করে নাই, যদিও অনেকগুলো চান্স ক্রিয়েট হয়েছিল এবং কানাডা যথেষ্ট ভালো খেলছে। তারা খুব ভালো ভালো চান্স ক্রিয়েট করছে, ফিনিশিং করতে পারে নাই। তার অন্যতম রিজন হচ্ছে তাদের গোলকিপার। সাউথ আফ্রিকার গোলকিপার থেকে শুরু করে ডিফেন্ডাররা এমনও বল ক্লিয়ার করছে, গোল লাইন ক্লিয়ার ছিল যেখানে গোলকিপার ছিল না, কিন্তু প্লেয়ার গোল লাইন ক্লিয়ার করেছে। সো এই ধরনের ম্যাচেও যখন আলটিমেটলি শেষ পর্যন্ত সাউথ আফ্রিকা এত ভালো খেলার পরও এতগুলো সেভ দিয়েও আলটিমেটলি হেরে যায়, সেটা আসলে আনফর্চুনেট। কিন্তু এখানে আপনি ক্যানাডাকে ক্রেডিট দিতেই হবে, তারা যেভাবে কন্টিনিউয়াসলি প্রেস করে গেছে, তারা যেভাবে কন্টিনিউয়াসলি অ্যাটাক করে গেছে, সেই জিনিসটা আসলে তাদেরকে কাজে দিচ্ছে শেষ পর্যন্ত, যে একদম শেষ মুহূর্তে যে 90 মিনিটের পরে যে তারা এক্সট্রা টাইমে গোলটা দিয়েছে। কিন্তু তারা 120 মিনিটে খেলাটা যেতে দেয় নাই। 5 মিনিটের মতো সময় ছিল, তারা 92 মিনিটের সময় তারা গোলটা দিয়ে দিয়েছে। অ্যান্ড এই জায়গা থেকে আলটিমেটলি সাউথ আফ্রিকার উপরে একটু আপনার মন খারাপ হতেই পারে, সাউথ আফ্রিকা এত ভালো খেলতেছিল। বাট সাউথ আফ্রিকা আসলে যখন শেষে যেভাবে গোলের জন্য মরিয়া হয়ে গেছে, তারা যদি সেটা আরেকটু আগে করতে পারতো, যখন তারা 80 মিনিটের পরে গোলের চান্স অনেকটাই কমিয়ে দিয়েছিল, সেটা যদি তখনও করতে পারতো তাদের একটা চান্স থাকতো। অ্যান্ড তুলনামূলকভাবে আলটিমেটলি কানাডা প্রচুর অ্যাটাক করেছে অ্যান্ড কানাডা বেটার ফুটবলটা খেলছে, যদিও সাউথ আফ্রিকাকে এখানে আপনি কম করে দেখার সুযোগ নেই। সাউথ আফ্রিকাও যথেষ্ট চেষ্টা করেছিল, কিন্তু শেষ পর্যন্ত তারা আসলে লং টাইম ডিফেন্স ধরে রাখতে যেয়ে আর ডিফেন্সটা ধরে রাখতে পারেনি এবং গোলটা কনসিড করে ফেলে। আর সেখানে গোলকিপারও আসলে আলটিমেটলি তাদের প্লেয়ারের কারণে তার সাইডটা, ভিউ সাইডটা যথেষ্ট ব্লকেজ ছিল, যদিও আসলে যে ধরনের গোলটা হয়েছে সেখানে গোলকিপারের রেঞ্জের মধ্যে বলটা আসে নাই। সো এই জায়গা থেকে আসলে এখানে খুব একটা গোলকিপারেরও দোষ দেওয়া যায় না। অ্যান্ড এই ম্যাচটা আপনি যদি ওয়ার্ল্ড কাপের রাউন্ড অফ 32 প্রথম ম্যাচ হিসেবে, নকআউট স্টেজের প্রথম ম্যাচ হিসেবে চিন্তা করেন, যথেষ্ট ভালো একটা ম্যাচ হয়েছে এবং এই ম্যাচটা আলটিমেটলি দর্শকদেরও ভালো লেগেছে। অ্যান্ড সেই জায়গা থেকে কানাডা রাউন্ড অফ 16-এ থ্রো করলো এবং সাউথ আফ্রিকা শেষ পর্যন্ত তাদের আসলে ওই যে ডিফেন্সের ওই ভুলটার কারণেই, ভুল বলা যায় না সেটা আসলে, তাদের ডিফেন্ডার চেয়েছিল হেড দিয়ে বলটা ক্লিয়ার করতে, কিন্তু সেটা ঠিকঠাক ক্লিয়ার হয় নাই এবং অপোনেন্টের পায়ে বল যে একদম প্রপার পজিশনে ছিল সেখান থেকে গোলটা তারা কনসিড করে ফেলছে। অ্যান্ড এই ম্যাচ নিয়ে আপনার মতে এখানে আসলে টার্নিং পয়েন্ট কী ছিল, অ্যান্ড এই ম্যাচটা আপনার কেমন লেগেছে, আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।